1978 সালের এক গ্রীষ্মের দিন সোভিয়েত ইউনিয়নের কয়েকজন ভূতত্ত্ববিদ সাইবেরিয়ার আকাশে উঠছিলেন নতুন খনিজের খোঁজে। হঠাৎ তারা দেখলেন ঘন বনের মাঝে ধোঁয়ার সরু রেখা উঠছে আকাশে, কিন্তু এই বরফে ঢাকা বনে কোনো মানুষ থাকার কথা নয়। তাই কৌতূহলী হয়ে তারা হেলিকপ্টার থেকে নামলেন, আর যা দেখলেন তা তাদের জীবন বদলে দিল চিরতরে। সেখানে ছিল একটি পরিবার যারা প্রায় 40 বছর ধরে লুকিয়ে আছে সভ্যতার চোখ থেকে। তাদের ছিল না বিদ্যুৎ, ছিল না কোনো রেডিও, এমনকি তারা জানতও না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। তারা যেন সময়ের কুয়াশায় জমে থাকা এক বিস্তৃত গল্পের অংশ। 1936 সাল সোভিয়েত ইউনিয়নে পুরনো খ্রিস্টান বিশ্বাসীদের উপর শুরু হয়েছে কঠোর নিপীড়ন। এমন সময় কার্প লিকভ নামে এক সাধারণ কৃষক দেখলেন তার ভাইকে ধর্মীয় বিশ্বাসের কারণে গুলি করে হত্যা করা হয়েছে। সেদিনই তিনি বুঝলেন এখানে আর থাকা যাবে না। রাতের চাঁদের আলোতে স্ত্রী আকুলিনা আর 2 সন্তান সাবিন ও নাটালিয়াকে নিয়ে তিনি যাত্রা শুরু করলেন অজানার পথে। তাদের লক্ষ্য সভ্যতা থেকে যতদূর সম্ভব এমন এক জায়গায় যাওয়া যেখানে মানুষের কোনো পদচিহ্ন থাকবে না। দিনের পর দিন হেঁটে বরফে ঢাকা নদী পার হয়ে এবং পাহাড় ডিঙানোর পর তারা পৌঁছালো সাইবেরিয়ার টাইগার গভীরে, যেখানে চারপাশে শুধু বরফ, গাছ আর নিস্তব্ধতা। এরপর সেখানেই তারা তৈরি করলো ছোট্ট একটি কুঁড়েঘর, যেখানে হয়তো তারা নিরাপদে থাকবে। এখানে শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রিতে নেমে আসতো, নদী জমে বরফ হয়ে যেত আর সবকিছু চাপা পড়তো তুষারের নিচে। এমন পরিস্থিতিতে খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজেদের উৎপাদিত গম, বুনো বেরি আর মাঝে মাঝে শিকারি ছিল তাদের জীবন রক্ষার উপকরণ। বরফে ঢাকা এই জীবনে সময় যেন তাদের জন্য থমকে গিয়েছিল। তারা জানত না পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, মানুষ চাঁদে পা রেখেছে আর নতুন প্রযুক্তি এসেছে। তাদের কাছে সময় যেন এখনো 1936 সালেই আটকে ছিল। এ সময়ের মাঝে তাদের ঘরে জন্ম নেয় আরও 2 সন্তান, আগতিন ও দিমিত্রি, যারা জন্ম থেকে বড় হয়েছে সভ্যতা ছাড়া, বাইরের মানুষ না দেখে। এভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ তাদের জীবনে এমন এক বছর আসে যখন ঠান্ডা ও ঝড়ে তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। তখন খাবারের জন্য শুরু হয় তীব্র লড়াই। মা আকুলিনা নিজের খাবার বাচ্চাদের দিয়ে দেন আর নিজে না খেয়ে ধীরে ধীরে মারা যান। তখন তাদের জন্য বেঁচে থাকা হয়ে ওঠে প্রতিদিনের যুদ্ধ। 1978 সালে যখন ভূতত্ত্ববিদরা সেই ধোঁয়া দেখে কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন, তারা হতবাক হয়ে গেলেন। ছেঁড়া পোশাক পরা, রোদে পোড়া মুখ, কৌতূহলী দৃষ্টি, এরা যেন 1900 শতাব্দীর মানুষ। লিকভ পরিবার অবাক হয়ে দেখল ম্যাচের কাঠি, ধাতুর বাসন, এমনকি রুটি, যা তারা বহু বছর দেখেনি। তারা আধুনিক পৃথিবীর কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না। ভূতত্ত্ববিদরা চাইলেন তারা যেন সভ্যতায় ফিরে আসে, কিন্তু কার্প বললেন এখানেই আমাদের শান্তি, এখানেই আমাদের ঘর। পরবর্তী কয়েক বছরের মধ্যে 3 সন্তান অসুস্থ হয়ে মারা যায়, আর 1988 সালে কার্প লিকভও মৃত্যুবরণ করেন তার প্রিয় পাহাড়ের কোলে। আজও আঙ্গারা নদীর উপত্যকায় তাদের কুঁড়ে ঘরের অবশিষ্টাংশ দাঁড়িয়ে আছে, যেন বলে যাচ্ছে মানুষ চাইলে সময়ের স্রোতকে হার মানাতে পারে। এটি শুধু লিকভ পরিবারের গল্প নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, বিশ্বাস আর স্বাধীনতার গল্প। যেখানে পৃথিবী এগিয়ে চলেছে প্রযুক্তি আর যুদ্ধে, সেখানে এক পরিবার প্রমাণ করেছিল কখনো কখনো বেঁচে থাকা মানে হলো একা, নীরবে, নিজের মতো করে বাঁচা।